রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল নবী দুনিয়াতে যখন ছোট আসার পরে বাবা নাই, কেউ নাই, আমার মায়ার নবী সবাই যখন ওই ময়দানে খেলাধুলা করতেছে, সবাই খেলতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন তো সময় সবার বাবা ঈশা সবাই রে কুলে তুলে নেয়, কিন্তু আমার নবীর বাবা নাই। নবী আমার একাই, কারণ দুনিয়াতে যার বাবা নাই, যার মা নাই, তার খেলার চাহিদাটা মিটাইয়া দেয়, কারণ সে একটা দিন রন্তওয়ালা হয়ে যায়। এই খাদিজা এমন একজন ছিল নবীর পাগল। এরা আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া নাও, নবী আমার এবার যখন এইখানে সবাই খেলতেছে, নবী সাইডে দাঁড়ায় আছে, সবার বাবা ঈশা সবার কুলে তুলে নিল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন তো সময় নবী আবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছে, কেউ নাই, সবাই তুলে নিল, কিন্তু আজকে যদি আমার বাবা থাকতো আমার ঈশা কোলে উঠা নিত। নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, এমন তো সময় ঘর থেকে আম্মা জান আমিনা দৌড়াইয়া বাইর হইল, যায়া বলে, কে দেখছো? আমার মুহাম্মদ। এইখানে একটা ছোট্ট বাচ্চা মুহাম্মদ রে দেখছো নাকি? কে দেখছো রে? একদম বলে, হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা চোখের পানি মুছতে মুছতে যাইতেছে, এবার পিছন থেকে যা ডাক দেখায়, রে মুহাম্মদ তুমি কেন কাঁদো? আবার ডাক দেখায়, ও আমার আম্মু, ও আমার আম্মু, আমি কেন কান্দি মা? সবার বাবা ঈশা সবার কোলে তুলিয়া নেয়, আমার বাবা কই? আমার বাবা নাই, সবাই কোলে তুলে নিলাম। আম্মা জান আমিনা ডাক দিয়া বলে, ওরে মুহাম্মদ, তোর বাবা সিরিয়াতে ব্যবসা করতে যাইয়া তোর বাবার বাড়িতে ফিরতে পারে নাই, তোর বাবা দুনিয়ায় নাই। এবার ডাক দেখায়, আমার আম্মু, আমার বাবার কবরটা কোথায়? আমার বাবার কবরটা আমি দেখতে চাই। এবার বলেন, চলো। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, যায়া বলে, বাবা আপনার নাতি আপনার সন্তানের কবরখানা দেখতে যায়, কবরখানা দেখতে যাবে। এবার ডাক দে আব্দুল মুত্তালিব, ডাক দে বলে, ও দাসুম্মাইমা, তাড়াতাড়ি এই মুহাম্মদ রে নিয়া যাও, ও আব্দুল্লাহর কবরখানা দেখা নিয়ে আসো। এবার যখন দাসুম্মাইমার সহ মা আমিনা সহ ওই কবর দেখার জন্য গেল রে ভাই, এইখানে যাওয়ার পরে কিছু দূর থেকে আমার মায়ার নবী যখন আম্মা জান আমিনা বলে, ওরে আব্দুল্লাহ, তোর বাবার কবর। এবার এই কথা শোনার পর আব্দুল্লাহ বাবার কবরে, এই মুহাম্মদ এবার এই শোনার পর বাবার কবরের মধ্যে পড়ে গেল। কয়, বাবা আমার। আল্লাহ কয়, ওরে জিবরাইল, যে নবীর চোখের পানি জমিন সহ্য করতে পারে না, যে নবীর চোখের পানি আসমান সহ্য করতে পারে না, যে নবীর চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর উঠাইয়া নাও, আমার বন্ধুর উঠা নাও। এবার যখন আবার ওই নবী সহ মা সহ দাসুম্মা সহ আবার যখন গন্তব্যস্থলে ফিরতেছেন, আসার পথে কিছু দূর সামনে আগায়া যায়, কিছু দূর আগানোর পরে আবার ডাক দেয়া কয়, আম্মা জান আমিনা ডাক দেয়া বলে, ওরে দাসুম্মা, বাহনটা বের করে নাও, বাহনটা একটু আটকাও, আমার মনে হয় শেষ বিদায়ের ঘন্টা বেজে আসছে। ওরে দাসুম্মা, আমার মনে হয় আর দুনিয়ায় থাকা হবে না। কি ব্যাপার? আমার সন্তান আমার মুহাম্মদরা আমার কোলে দাও, আমার মুহাম্মদরা আমার কোলে দাও। এবার দাসুম্মা মুহাম্মদরা আম্মা জান আমিনার কোলে দিলেন। ডাক্তার কয়, সন্তান, বাবার কবর দেখতে আসিয়া আজকে মার তুই হারাইলি,
আজকে বাবা হারা সন্তান, তুমি আজকে মা হারা সন্তান হইতেছো, আজকে মারেও তুমি হারাইতেছো। এবার দাসুম মা যখন মোহাম্মদ রে দেয়, আর এইভাবে যখন বলো রে আব্দুল্লাহ, ওরে মোহাম্মদ, আব্দুল্লাহ বাবার হারাইলা, আমি আমেদার আর দেখতে পারবা না। নবী আমার ডাকদা বলো আমার আম্মা ও আমার আম্মু, আমি আর মা বলিয়া কারে ডাকবো? আমার দুনিয়াতে বাবা নাই, আমি আবার মা বলিয়া কারে ডাকবো? আমার আর কে আদর করবে? এই কথা বলতে বলতে এবার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাসুম মা যখন আবার নিয়ে যায় দাদা আব্দুল মুত্তালিব, তাকা দেখে এখনো কেন নাই, বহন কেন এখন আসতেছে না, পথের দিকে তাকাইয়া দেখতেছে, হায় রে বহন গেল তিনটা, কিন্তু একটা দেখা যায় না, দুইটা দেখা যায়। কি ব্যাপার? বাড়িতে যখন রওনা, এবার দাদু আব্দুল মুত্তালিবের কাছে এসে পড়িয়া ডাক দিয়া কয়, নবী আমার, বলো আমার দাদু, আমার বাবার আমি হারাইছি, আজকে আমার মার আমি হারাইলাম, আমি বড় এতিম, আমার দুনিয়াতে কেউ রইল না। চতুর্দিকে তাকায় আমার দুশ্মন, চতুর্দিকে তাকায় আমার দুশ্মন, আমার কেউ নাই, আমার কেউ রইল না, চতুর্দিকে তাকায় আমার দুশ্মন। ও নবী আমার, এইভাবেও জ্বরে কান্না করতেছে। হায় রে আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া নাও, এমন নবী পাইলা কঠিন কিয়ামতের ময়দানে, যে নবী এত তোমার জন্য সিজদায় পড়ে কান্না করবে। এর আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার রায় হবে না জান্নাতে যাওয়ার, ততক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে উম্মতের জন্য, উম্মতকে যতক্ষণ জাহান্নামে দান করবে না। এর আল্লাহর বান্দা, ওই নবীর কথা কি ভুলে গিয়েছো? নবীর কথাকে তুমি স্মরণ করো না? আরে আল্লাহর বান্দারা, নবীর কথা কি তোমার একবার খেয়াল নাই? আজকে দুনিয়াতে আসছো গুনাহগার হইয়া যদি কবরে যাও, কঠিন কবরের ময়দানে তোমার জন্য কত আযাব আর কত আযাব হবে জানো? ওই দিন কিয়ামতের ময়দানে এত আমলের জন্য তুমি আটকে যাইবা, তোমার কোনো উপায় থাকবে না রে বাবা। আজকে তুমি যত মেহনত করতেছো সন্তানের মুখে একটু ভালো খাবার দেওয়ার জন্য, আজকে তোমার স্ত্রী ডাকদা বলে, স্বামী আমার, তুমি আমার জন্য একটা লাল শাড়ি নিয়ে আসবা, আমার জন্য ভালো কিছু নিয়ে আসবা। এরা আল্লাহর বান্দা, যে স্ত্রীখানা তোমাকে আজকে হুকুম করতেছে, ওই স্ত্রী কথা আদেশ মানার জন্য তোমার সন্তান তোমাকে আদেশ করতেছে, ওই সন্তানের আদেশ মানার জন্য আজকে দিন নাই রাত নাই তুমি পরিশ্রম করতেছো। হায় আল্লাহর বান্দারা, রাত্রি পয়লে ওই বুড়ি মারিতে দৌড়াইয়া যাও, সন্তানের ক্ষুধা নিবারণ মিটাইবা, স্ত্রীর ক্ষুধা নিবারণ মিটাইবা। আল্লাহর জাতের কসম, কিয়ামতের ময়দানে রে বাবা, একটা আমলের জন্য তুমি যদি একটা আমলের জন্য ওই দিন ধরা খেয়ে যাও, স্ত্রী তোমার আমল তোমাকে দেবে না, তোমার সন্তান তোমার পাশে দাঁড়াবে না, তোমার মা তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাবা তোমার পাশে দাঁড়াবে না। একটা আমলের জন্য পুরো কিয়ামতের মাঠ দৌড়াইবার ভাই, মায়ের কাছে যাবা, এরে আমার কলিজার টুকরা আমার মা, তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করছো, মাগো মা, আজকে একটা আমল আমারে দাও, এই আমলটা আমার শর্ট। মা বলবে দূর দূর করে তাড়ায়া দিবে, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে আমার বিবাহ বন্ধন হয় নাই। বাবার কাছে যাবে, ও বাবা আমার, ও বাবা আমার, দুনিয়াতে আমি তুমি বাবা ছিলা, দুনিয়াতে তুমি কত আমার জন্য আমার চাহিদা পূরণ করেছো, ও বাবা, আজকে আমার একটা আমলের দরকার, একটা আমল তুমি আমারে দাও, একটা আমলের দরকার, আমল দাও। বাবা বলবে, হায় রে সন্তান, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রীর কাছে যা বলবে, স্ত্রী আমার, একটা আমল দাও,
একটা আমল আমার সৎ, এই আমলটা তুমি দাও রে বিবি আমার। স্ত্রী ডাকদা বলবে, আজকে আমার কোনো স্বামী নাই, দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না। স্বামী ডাকদা বলবে, স্ত্রী তুমি যত কিছু চাইছো তোমার চাহিদা পূরণ করছি। ওরে স্ত্রী আমার, রাত্রে বেলায় আমি স্বামী যতক্ষণ পর্যন্ত ঘরে ঢুকি নাই ততক্ষণ পর্যন্ত তুমি স্বামী স্ত্রী খাও নাই। এর স্ত্রী আমার, আজকে আমার আমলটা দাও, আমলটা দাও। স্ত্রী বলবে, দুনিয়া আমার কোনো স্বামী ছিল না। এর আল্লাহর বান্দা, কেউ তোমার পরিচয় দিবে না। আল্লাহর বান্দা জাহান্নামের ময়দানটা ঘুরতেছে, কিয়ামতের ময়দানটা ঘুরতেছে, কোথায় একটা আমল তালাশ করা যায়। এর আল্লাহর বান্দা, এক ব্যক্তি দাঁড়াইয়া বৃদ্ধ, এই ব্যক্তি দাঁড়াইয়াছে, কি করবে? উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে বান্দা। এই বিন্দু পুকুর দাঁড়ায় আছে, আল্লাহর বান্দা বসে থাকবে। আল্লাহর বান্দা একটা আমল নিয়া ওই ময়দানে বসে আছে, এবার ডাক দিয়া বলবে, এ ভাই কিয়ামতের ময়দানটা তুমি কেন দৌড়াইতেছ? এই বান্দা বলবে, আমার যত আবেগ, আমার যত কষ্ট তোমারে বইলা লাভ নাই। আমার নিজের লোকেরা, আমার কাছের লোকেরা আমার কথা শুনলেন না। এর আল্লাহর বান্দা, আপনার বইলা আমার লাভ নাই। আমার স্ত্রী আমাকে আজকে প্রাধান্য দিল না। আমার মা, যে মা আমার গর্ভ ধারণ করছে, ওই মা আমার আজকে কথা শুনলো না। বাবা রাত দিন পরিশ্রম করে আমারে খাওয়াইছে, আমার বাবা শোনে নাই। আমার সন্তানরা আমি খাওয়াইছি, আমার সন্তান শোনে নাই। এর আল্লাহর বান্দা, তোমারে বইলা লাভ নাই। এই বিরুদ্ধ ডাকদা বলে, ভাই একটা বার তুমি বলো, বলো 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 দেখি, বলে দেখো। এবার বলে, শুনতে চাও? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ। কয় বলো? কয় আমার 99টা আমল আছে, কিন্তু একটা আমল নাই। একটা আমলের জন্য আমি পুরো মাঠটা দৌড়াইতেছি, কেউ আমারে দেয় না। একটা আমলের জন্য দৌড়াই, কেউ শোনে না। এর আল্লাহর বান্দা বিরুদ্ধ ডাক দিয়া কয়, হায় আল্লাহর বান্দা, তোর 99টা আমল, এই 99টা আমল দিয়া তুমি যখন পুরা ময়দানটা দৌড়াও, আমি বিরুদ্ধ একটা আমল, 99টা আমল নাই। আল্লাহ তো আমার জান্নাতে দান করবে না, আল্লাহ আমার জান্নাতে দাখিল করবে না। এর আল্লাহর বান্দা, এই আমলটা তুমি নাও। আল্লাহর বান্দা এই আমলটা নিয়া ওই ময়দানে আল্লাহর দরবারে দৌড়ায়, যায়া বলে, আল্লাহ একটা আমল পাইছি। আল্লাহ ডাক দিয়া বলে, এই তোর আমলটা কে দিল বল? কারণ তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, তোর সন্তান দেয় নাই, তোর স্ত্রী দেয় নাই। এই মুসিবতের সময়, এই কিয়ামতের ময়দানে, এই বল এই আমলটা কে দিল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এক আপনার বান্দা আমল দিল। আল্লাহ কয়, রে বান্দা শুন, এই ময়দানে আমার বান্দা যদি তোমাকে দয়া করে দিতে পারে, আমি আল্লাহ কি পারি না? আমি আল্লাহ কি ওর দিকে দয়া কম? ডাক ডাক ডাক, দুইজনেই জান্নাতে চলা যাও। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বান্দাকে জান্নাতে দাখিল করে দিলেন। আল্লাহ পাক বলে, রে আমার বান্দা, আমি আল্লাহ ফজরে তোর ডাকলাম, ফজর আমার সামনে এসে হাজির হইলা না। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ জোহরে ডাকলাম, জোহর আসলে না, আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ আসরে ডাকলাম, আমি আল্লাহ আসর আসলে রাগ করি নাই। আমি আল্লাহ মাগরিবে ডাকলাম, তুমি বান্দা আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ এশায় ডাকলাম, বান্দা আয়, আমি আল্লাহ এশাও রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করি নাই রে বান্দা। সর্বশেষে আমি আল্লাহ যখন গভীর হইয়া যায়, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, বান্দা আয়, আমার দরবার আইসা তোর গুনাহ চাও, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেই। এরে বান্দা, আমার কাছে চাও,
ফাদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা আয়, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করি। কে আসো ঋণগ্রস্ত আমার কাছে চা, আমি আল্লাহ তোর পরিশোধ কইরা দেই। কে আসো বিপদে আয় আমার কাছে চায়, আমি আল্লাহ তোর বিপদ থেকে মুক্তি দান করে। কিয়ামতের ময়দানে যদি গুনাহগার হইয়া কবরে যাও, বলছে কিয়ামতের ময়দানের আগুন আটকা সম্ভব না। কয় কেমনে সম্ভব হবে না? কয় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এইরকম পর্যায়ে দাও 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 কইরা আসবে, জাহান্নামের আগুন নিভানো যাবে না। আল্লাহ বলবে রে বান্দার জাহান্নামের আগুন নিভাও। 70,000 ফেরেশতা নিযুক্ত করবে, 70,000 ফেরেশতা জাহান্নামের আগুন নিভাইতে যাবে। জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহকে বলবে ও মালিক, আমরা 70,000 ফেরেশতা গেলাম, জাহান্নামের আগুন নিভল না, কি করা যায়? আল্লাহ বলবে 70,000 ফেরেশতা 70,000 লোহার শেকল লাগাইয়া, 70,000 শেকল লাগাও, নাগাম লাগাও, লাগাইয়া জাহান্নামের আগুন টেনে টেনে নিয়ে যাও। আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা 70,000 শেকল নেবে রে বাবা। এই 70,000 শেকল নেওয়ার পর এরপরেও জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহকে বলবে আল্লাহ তারপরেও নেবে না, কি করা যায়? আল্লাহ কয় রে ফেরেশতা, আমার ওই পানির পেয়ালাটা আমার হাতে দাও, ওই পাত্রটা আমার হাতে দাও। আল্লাহর হাতে যখন এই পাত্র কোনা দিবে রে বাবা, এই পাত্রর পানি কোনা ওই জাহান্নামের ময়দানে ছিটা দিবে, জাহান্নামের আগুনে ছিটা দিবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে মিশা যাবে। ডাক দিয়া বলবে আল্লাহ, এই 70,000 ফেরেশতা দিয়া 70,000 শেকল দিয়া নিবাল গেল না, সামান্য একটু পানি, এই পানি দিয়ে কেমনে নিবল গো? আল্লাহ বলে ফেরেশতা তুমি জানো না এই জাহান্নামের ময়দানে আগুন এই পানি কিসের পানি তুমি জানো? যে আমার দুনিয়ার জমিনে আমার বান্দা খাটে মুমিন বান্দা মসজিদে যাইয়া সিজদায় পড়িয়া চোখের পানি ফালাইয়া কান্না করছে, গভীর রাত্রে ওইটা কান্না করছে, আমি আল্লাহ ওই পানিটার বিফলে দেই নাই, আমি আল্লাহর পাত্রে রেখে দিয়েছিলাম, আজকে ওই পানিটা জাহান্নামের আগুন দূর করলাম। এই কারণে আমাদের নামাজ পড়তে আসে না নাই বলেন? চোখের পানি ফালায় আল্লাহর কাছে চাইতে হবে, হবে না বলেন? এই পানি বিফলে যাবে, এই চোখের পানি আল্লাহ তাআলা হেফাজতে রেখা দিবে, কুদরতি পেয়ালায় রেখা দিবে। কঠিন কিয়ামতের ময়দানে আপনার কাজে পানি আসবে রে বাপ। এই কারণে আমাদেরকে নামাজ বাদ দেওয়া যাবে না, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব এই নামাজের, প্রথম হিসাব নামাজের। আরে বাপ, যদি আপনি নামাজে প্রথম হিসাব আট হয়ে যান তো আপনি ধরা খেয়ে গেছেন। প্রথম প্রশ্ন নামাজের, আপনি কি বলবেন? বলেন, উপায় আছে কোনো আপনার? পারবেন? কারণ দরজা তো বন্ধ রে বাপ, দরজাই বন্ধ। আজকে এখান থেকে বাড়ি যা ঘুমাবেন না, প্রধান মেহমান রশ্মিনা বাড়ি যা ঘুমাবেন না, কথা কেনা রে, ঘুমাবেন না? এই যে ঘুমাইবেন বাপরে, যদি তোমার চোখ খোলে তা তুমি দুনিয়া দেখলা, আর চোখ যদি না খোলে রে বাপ, এটাই তোমার শেষ। এই হলো দুনিয়া, এই জিন্দেগি, এই দুনিয়া। কিসের বড়াই করবা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দিনের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। প্রত্যেককেই আল্লাহ নামাজি হিসাবে কবুল করুক, বলেন আমিন। আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আরে বাপ, একটা মজলিসে একবার আমিন যদি সবাই বলে, একজনের আমিন কবুল, পুরা মজলিস কবুল, সুবহানাল্লাহ।